এটা দেখো তো। আমি টেলিগ্রামে আমার এআই অ্যাসিস্ট্যান্ট থেকে একটা মেসেজ পেলাম, আর প্রতিদিন সকালে এটা আমাকে এমন একটা সংক্ষিপ্ত ব্রিফ পাঠায়। এটা আমাকে জানায় আমার ক্যালেন্ডারে কি আছে আর কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় আমার মনোযোগ চায়। সবকিছুই আমি আগে থেকে কিছু না বললেও, আর এটাই ঠিক এই জায়গাটাই এই জিনিসটাকে এতটা বিশেষ করে তোলে। অনলাইনে যেসব এআই অ্যাসিস্ট্যান্ট দেখো, বেশিরভাগই আসলে শুধু চ্যাটবট। তারা কেবল তখনই কিছু করে যখন তুমি একটা ট্যাব খুলে টাইপ করা শুরু করো। এআই অ্যাসিস্ট্যান্টটা আমি নিজে তৈরি করেছি, এটা নিজে নিজেই চলতে পারে নির্দিষ্ট সময়ে, আর আগে থেকেই আমাকে মেসেজ পাঠাতে পারে। কারণ এটা সবসময় অনলাইনে থাকে, আর এটা আমার প্রতিদিনের ব্যবহৃত টুলগুলোর সাথে সংযুক্ত, যেমন গুগল ওয়ার্কস্পেস, স্ল্যাক আর টেলিগ্রাম। আমার নাম ক্যালেব, আর পরের 15 মিনিটে আমি তোমাকে একদম শুরু থেকে তোমার প্রথম এআই অ্যাসিস্ট্যান্ট সেট আপ করতে শেখাবো, যেটা আমারটার মতোই কাজ করবে। তোমার কোডিং জানা লাগবে না, তোমার টেকনিক্যাল হওয়ারও দরকার নেই, তোমাকে শুধু সঠিক ধাপগুলো অনুসরণ করতে হবে। আর এই কারণেই আমরা এটা একসাথে ধাপে ধাপে তৈরি করব। আর শেষে তোমার কাছে থাকবে একটা আসল অ্যাসিস্ট্যান্ট, যেটা আগে থেকেই তোমার সাথে যোগাযোগ করবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবে, আর গুরুত্বপূর্ণ কাজগুলো করতে তোমাকে সাহায্য করবে। তাহলে আসলে এআই অ্যাসিস্ট্যান্ট কি? কারণ এখন এই শব্দটা প্রায় সবকিছুর উপরই লাগিয়ে দেওয়া হচ্ছে। অনেকে চ্যাট জিপিটি বা ক্লডকে অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু ওগুলো আসলে শুধু চ্যাট অ্যাপ। ওগুলো প্রশ্নের উত্তর দিতে, ব্রেনস্টর্মিং করতে বা লেখালেখিতে দারুণ, কিন্তু তুমি আগে খুলে প্রম্পট না দিলে ওরা কিছুই করে না। আর অন্যদিকে আছে অটোমেশন। অটোমেশন কাজে লাগতে পারে, কিন্তু আসলে এগুলো শুধু যদি এই ঘটনা ঘটে তাহলে এটা করো, এই নিয়মেই চলে। এখানে কোনো আসল বোঝাপড়া নেই, কোনো স্মৃতি নেই, আর কোনো নমনীয়তাও নেই। জটিল কাজ সাজাতে গেলে অটোমেশন দ্রুতই কঠিন হতে পারে। আর সহকারী হিসাবে আপনি নিশ্চয়ই কৃত্রিম কোনো রোবট চাইবেন না। তুমি চাও সেটা যেন একেবারে একজন আসল মানব সহকারীর মতো মনে হয়। তাই এর মানে তোমার সহকারী 3টা মূল কাজ করার ক্ষমতা থাকা উচিত। প্রথমত, এর একটা মস্তিষ্ক আর স্মৃতি দরকার। মস্তিষ্ক আসে কোনো এআই মডেল থেকে, যেমন ওপেন এআই, অ্যানথ্রোপিক বা জেমিনাই এর মতো এপিআই দিয়ে। এটাই সেই অংশ যেটা তোমার কথা বুঝতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। স্মৃতি তাকে তোমার কথা মনে রাখতে সাহায্য করে, যেমন তোমার পছন্দ, রুটিন, কাজ আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এতে তোমাকে প্রতিবার নতুন করে শুরু করতে হবে না। দ্বিতীয়ত, এটা সবসময় চালু থাকা উচিত, 24 ঘন্টা 7 দিন। মানুষের জন্য এটা কঠিন হলেও এআই দিয়ে সম্ভব। পরে আমি এটি অনলাইনে সেট আপ করা দেখাবো। তৃতীয়ত, এর টুলস দরকার, যা একে কথা বলার বাইরেও কাজ করতে সাহায্য করে। একবার যখন এটা তোমার ব্যবহৃত টুলস যেমন টেলিগ্রাম, স্ল্যাক বা গুগল ওয়ার্কস্পেসে অ্যাক্সেস পাবে, তখন এটা আসলেই কাজ করতে পারবে। এটি নির্দিষ্ট সূচিতে চলে, নজরদারি করে এবং প্রয়োজনে মেসেজ পাঠায়। আগে থেকে কিছু বলতে হয় না। এখানে এআই অ্যাসিস্ট্যান্ট বলতে আমরা এটাই বোঝাচ্ছি। এটি সাধারণ চ্যাটবট বা অটোমেশন নয়। আমরা এমন এক আসল অ্যাসিস্ট্যান্ট বানাচ্ছি যা সব মনে রাখে, অনলাইনে থাকে এবং আপনার কাজগুলো নিজে থেকেই সামলায়। আর আমরা এটি তৈরি করছি ওপেনক্লো দিয়ে। ওপেনক্লো হল নিজের এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি ও পরিচালনার একটি টুল। এটি ব্রেনের এআই মডেল ও আপনার ব্যবহৃত অ্যাপগুলোর সাথে যুক্ত করে শিডিউল অনুযায়ী সেট করা যায়। এভাবেই আপনি এমন এক এআই অ্যাসিস্ট্যান্ট পাবেন যা চ্যাট অ্যাপে বসে না থেকে সরাসরি আপনার কাজ করে দেবে। আর ওপেনক্লো ব্যবহারের মূল কারণ হল এটি এসব কিছু অবিশ্বাস্যভাবে সহজ করে তোলে। ওপেনক্লো হল প্রথম দিকের এমন একটি টুল যা নতুনদের জন্য একটি আসল এআই অ্যাসিস্ট্যান্ট সেট আপ করা সম্ভব করে তোলে। তাই এর মানে ওপেনক্লো আমাদের আগের আলোচনার সবগুলো শর্ত পূরণ করে, যেগুলো একটি আসল এআই অ্যাসিস্ট্যান্টের জন্য প্রয়োজন। আর ভালো দিক হলো তুমি এই সব কিছু একটাই ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করতে পারো, যা সেট আপ করা এবং সংগঠিত থাকা অনেক সহজ করে দেয়। ওপেনক্লো একটা শক্তিশালী টুল, তাই নিরাপত্তা নিয়ে আলোচনা জরুরি। গুরুত্ব না দিলে দুর্বৃত্তেরা সহজেই আপনার অ্যাসিস্ট্যান্টকে বিভ্রান্ত করে সংযুক্ত তথ্য হাতিয়ে নিতে পারে, যা বড় আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হবে। তাহলে প্রথমে চল টোকেন নিয়ে কথা বলি। কয়েক মিনিটের মধ্যেই তুমি শিখে যাবে কিভাবে তোমার গেটওয়ে টোকেন, এআই মডেলের জন্য এপিআই কি আর টেলিগ্রামের মতো টুল সংযোগের জন্য টোকেন যুক্ত করতে হয়। তুমি তোমার টোকেনগুলোকে মূলত পাসওয়ার্ডের মতোই গুরুত্ব দিয়ে দেখবে। কেউ এগুলোর অ্যাক্সেস পেলে আপনার সেট আপে ঢুকে অ্যাসিস্ট্যান্ট সেজে বা ইন্টিগ্রেশনে যুক্ত হয়ে অনুমতিহীন কাজ করতে পারে। তাই এই টোকেনগুলো সাবধানে নিরাপদ জায়গায় রাখুন। দ্বিতীয় বিষয়টি হল স্কিল। স্কিল হচ্ছে এমন কিছু যা তোমার অ্যাসিস্ট্যান্টকে বিভিন্ন সার্ভিসের সংযোগ, টাস্ক চালানো বা তথ্য সংগ্রহ করার মতো কাজ করার ক্ষমতা দেয়। এই স্কিলগুলো পাওয়ার সবচেয়ে সাধারণ জায়গা হল
ক্লহাব বা গিটহাব নামের ওয়েবসাইট। কিন্তু যেহেতু ওপেনক্লো এখনও নতুন এবং বাড়ছে, তাই কিছু লোক সেখানে ক্ষতিকর স্কিল আপলোড করছে, যেগুলো তথ্য চুরি, তোমার টোকেন নিয়ে নেওয়া বা পেছনে গোপরে সন্দেহজনক কিছু করার জন্য তৈরি। তাই নিশ্চিত হও যে তুমি শুধু যেসব স্কিলের ওপর ভরসা করো সেগুলোই ইনস্টল করছো, আর কোনো গুরুত্বপূর্ণ কিছুর সাথে সংযোগ করার আগে সবসময় স্কিলটি কী করছে তা ভালোভাবে দেখে নাও। তৃতীয়ত, তুমি কোথায় ওপেনক্লো ইনস্টল করছো সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তুমি চাইলে ওপেনক্লো তোমার ব্যক্তিগত কম্পিউটারে চালাতে পারো, কিন্তু আমি সেটা সুপারিশ করি না। যদি তুমি প্রতিদিন ব্যবহৃত একই কম্পিউটারে সবসময় চালু থাকা অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করো, তোমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, ফাইল এবং লগইন থাকায় এতে করে নিরাপত্তার ঝুঁকি অনেক বেড়ে যায়। এই কারণেই আমি ভিপিএস নামক একটি জিনিস ব্যবহারের পরামর্শ দিই। ভিপিএস মূলত ক্লাউডে ভাড়া নেওয়া একটি আলাদা কম্পিউটার, যা ওপেনক্লোকে তোমার ব্যক্তিগত ডিভাইস থেকে আলাদা রাখে। এটার আর একটা বাড়তি সুবিধাও আছে। ভিপিএস তোমার অ্যাসিস্ট্যান্টকে 24 ঘন্টা 7 দিন চালু রাখতে দেয়, যেটাই আসলে মূল উদ্দেশ্য। আর এই কারণেই এই ভিডিওতে আমরা ভিপিএস ব্যবহার করব। শুরু করার জন্য ওপেনক্লাউ ভিপিএস সেট করার সবচেয়ে সহজ উপায় হল হোস্টিঙ্গার ব্যবহার করা। কারণ ওদের আছে এক ক্লিক ওপেনক্লো টেমপ্লেট, যা সব কিছু স্বয়ংক্রিয়ভাবে ডিপ্লয় করে এবং দ্রুত সেট করে দেয়। তাই এখনই স্ক্রিনে যে লিঙ্কটা দেখছো সেখানে যাও, অথবা ভিডিওর ডেসক্রিপশনে প্রথম লিঙ্কে ক্লিক করো। এটা তোমাকে সঠিক পেজে নিয়ে যাবে যেখানে এই সেটআপ করা যাবে। এছাড়াও এটা তোমাকে অতিরিক্ত 10% ছাড় দেবে যে কোনো ভিপিএস ক্যারি। আর তুমি যখন এই লিঙ্কে যাবে তখন তোমাকে এই পেজে নিয়ে আসা হবে। শুরুতে তোমার ভিপিএস প্ল্যান বেছে নাও। ডিফল্টভাবে এটি কেভিএম 2-এ থাকবে, তবে ছোট করে শুরু করতে চাইলে কেভিএম 1 সেট করতে পারো এবং পরে প্রয়োজন হলে প্ল্যান আপগ্রেড করা যাবে। প্ল্যান বেছে নিয়ে নিচে ডিপ্লয় ক্লিক করো। এই পেজে এসে শুরুতে তোমার বিলিং পিরিয়ড বেছে নাও। ডিফল্টভাবে এটা 24 মাসে সেট করা থাকবে, আর এতে তোমার সেভিংস সর্বাধিক হবে। তবে চাইলে তুমি এটাকে 12 মাস বা 1 মাসের প্ল্যানেও পরিবর্তন করতে পারো। আমি 1 মাসের প্ল্যান নেওয়ার পরামর্শ দিচ্ছি না, কারণ এতে পরে অনেক বেশি খরচ পড়ে যায়। তাই মাঝামাঝি থাকতে এবং ভালো পরিমাণ সেভিংস পেতে আমি 12 মাসের প্ল্যানটাই নিচ্ছি। এই প্ল্যানটি বেছে নিলেও তুমি এখনও অতিরিক্ত ডিসকাউন্টের সুবিধা পাবে। নিচে স্ক্রল করলে তুমি এখানে রেডি টু ইউজ এআই নামে একটা অপশন দেখতে পাবে। আমি এটা বন্ধ করে দেওয়ার পরামর্শ দেব। আমরা ভিডিওতে পরে আমাদের নিজস্ব এপিআই কি যোগ করব। তুমি দৈনিক অটো ব্যাকআপের জন্য একটি অপশন দেখতে পাবে। তুমি চাইলে এটা যোগ করা দারুণ একটা অপশন, কিন্তু আমি তোমাকে শেখাবো কিভাবে তোমার হোস্টিং যার ড্যাশবোর্ড থেকে ম্যানুয়াল স্ন্যাপশট তৈরি করতে হয়, যাতে তুমি নিজেই তোমার ভিপিএস ব্যাকআপ নিতে পারো। সবশেষে তোমার সার্ভারের লোকেশন বেছে নাও। শুধু তোমার সবচেয়ে কাছের অপশনটাই বেছে নাও। এখানে কাজ শেষ হলে আবার ওপরে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করো। এরপর তুমি হোস্টিঞ্জারে একটি অ্যাকাউন্ট তৈরি করবে এবং পেমেন্ট প্রসেস সম্পন্ন করবে। পেমেন্ট শেষ হলে তুমি তোমার ওপেনক্লো ডিপ্লয়মেন্টের কনফিগারেশন পেজে চলে আসবে। এই স্ক্রিনে তুমি একটা ফিল্ড দেখতে পাবে যেখানে লেখা থাকবে ওপেনক্লো গেটওয়ে টোকেন। এটা কপি করে নাও। এটা অবশ্যই নিরাপদে রাখো, এটা কারো সাথে শেয়ার করো না। এটি পাসওয়ার্ডের মতো গোপন রাখুন। কারো কাছে গেটওয়ে টোকেন থাকলে সে আপনার ওপেনক্লো ড্যাশবোর্ডে ঢুকে পড়বে, তাই এটি কপি করে নিরাপদে রাখুন। এরপর আমাদের ওপেনক্লোকে একটা মস্তিষ্ক দিতে হবে। এখানেই তোমার এআই মডেল এপিআই কি এর মাধ্যমে যুক্ত হবে, যেমন ওপেন এআই, অ্যানথ্রপিক বা জেমিনি। হোস্টিঙ্গার পেজের এই ফিল্ডে আপনার এপিআই কি পেস্ট করুন। কি থাকলে এখানে দিন, না থাকলে প্রোভাইডারের সাইট থেকে কি তৈরি ও ক্রেডিট যোগ করে এটি সচল করুন। আমি আমার ওপেনক্লো অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যানথ্রপিক ব্যবহার করব। আমি বর্ণনায় অন্যান্য এপিআই কি ড্যাশবোর্ডের লিঙ্কও দিয়ে দেব, যদি তুমি নিশ্চিত না হোক কোথায় গিয়ে এটা তৈরি করবে। মনে রেখো, এপিআই ব্যবহারে খরচ হয়, তাই তোমার মডেলের বিলিং সেটিংসে অবশ্যই খরচের সীমা নির্ধারণ করো, যাতে অপ্রত্যাশিত বিল না আসে। তোমার সুবিধা মতো সীমা সেট করে সেভ করো এবং হোস্টিঙ্গারে ফিরে আসো। ঠিক আছে, এখন তোমার এপিআই কি পেস্ট করা হয়েছে এবং খরচের সীমাও ঠিক করা হয়েছে। এই পাতার শেষ ধাপ হলো ডিপ্লয় করা। এগিয়ে যাও এবং ডিপ্লয়তে ক্লিক করো, আর হোস্টিঙ্গার স্বয়ংক্রিয়ভাবে টেমপ্লেট ব্যবহার করে ওপেনক্লো ডিপ্লয় করবে। এটা সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই শেষ হলে আমি একটু এগিয়ে যাব। দারুণ, যেমনটা দেখতে পাচ্ছ আমাদের ওপেনক্লো কন্টেনার এখন চলছে। তুমি এখানে যা দেখছো এটা হোস্টিঙ্গারের ডকার ম্যানেজার। সহজ ভাষায় এটা হলো ডকার ব্যবহার করে তুমি যা কিছু চালাও তার জন্য কন্ট্রোল প্যানেল। এখন আমরা এটা ওপেনক্লো এর জন্য ব্যবহার করছি, কিন্তু পরে তুমি একইভাবে অন্য অ্যাপও ডিপ্লয় করতে পারবে। যদি কখনো তোমার ওপেনক্লো সেটআপ ম্যানেজ করতে হয় বা আবার তোমার টোকেন খুঁজে পেতে হয়, তাহলে ম্যানেজে ক্লিক করো। তারপর নিচে স্ক্রল করে এনভায়রনমেন্ট ট্যাবে যাও এবং সেটা এক্সপ্যান্ড করো। এখানেই তুমি আবার তোমার ওপেনক্লো গেটওয়ে টোকেন দেখতে পারবে, সাথে যে কোনো এপিআই কি এবং অন্যান্য সেটিংসও।
ভবিষ্যতে যদি কখনো এনভায়রনমেন্ট ভেরিয়েবল যোগ বা আপডেট করতে হয় সেটাও এখানেই করবে। এরপর তোমার ওপেনক্ল ড্যাশবোর্ড খুলতে আবার ওপরে স্ক্রল করো এবং এখানে এই বেগুনি লিঙ্কে ক্লিক করো। তোমার ওপেনক্ল গেটওয়ে টোকেনটি পেস্ট করো, তারপর লগইনে ক্লিক করো। একবার ঢুকে গেলে তুমি ওপেন ক্লাউড ড্যাশবোর্ডে চলে আসবে। বামে ওভারভিউয়ে ক্লিক করো এবং নিশ্চিত হও তোমার স্ট্যাটাসে কানেক্টেড দেখাচ্ছে। যদি না দেখায় তাহলে এখানে তোমার গেটওয়ে টোকেনটি পেস্ট করো এবং কানেক্টে ক্লিক করো। এখন চলো ওপেন ক্লকে টেলিগ্রামের সাথে সংযুক্ত করি, যাতে ড্যাশবোর্ড ব্যবহার না করে সরাসরি তোমার ফোন থেকেই তোমার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করতে পারো। প্রথমে বাম পাশে ওপেন ক্ল চ্যাট উইন্ডোটা খুঁজে বের করো। তারপর টাইপ করো চলো টেলিগ্রাম সেট আপ করি। এরপর ওপেন ক্ল তোমাকে ঠিক পরবর্তী ধাপগুলো জানিয়ে দেবে যা তোমাকে অনুসরণ করতে হবে। এতে বলা হয়েছে এখানে আমাদের টেলিগ্রামে বট ফাবারের সাথে একটি কথোপকথন শুরু করতে হবে। আমি এই অংশটা টেলিগ্রাম ডেস্কটপ অ্যাপ ব্যবহার করে করব, কিন্তু একবার সেট আপ হয়ে গেলে তুমি মোবাইল অ্যাপ থেকেও তোমার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করতে পারবে। তাহলে চল টেলিগ্রাম খুলে বট ফাদারকে সার্চ করি। বট ফাদার হলো সেই জায়গা যেখান থেকে তুমি নিজের বট তৈরিও ম্যানেজ করতে পারো, আর এটা ওপেন ক্লয়ের সাথে সেট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বট ফাদারের সাথে চ্যাট শুরু করো, তারপর নতুন বট কমেন্টে ক্লিক করো। এটা তোমার কাছে বটের নাম আর ইউজার নেম চাইবে। এখানে তুমি যা খুশি বেছে নিতে পারো। একবার তৈরি হয়ে গেলে বট ফাদার তোমাকে একটা বট টোকেন দেবে। এগিয়ে গিয়ে ওই বট টোকেনটা কপি বলো, আর গেটওয়ে টোকেনের মতোই এটাকে পাসওয়ার্ডের মতো গুরুত্ব দাও। কাউকে দিও না, কোথাও পোস্ট করো না, আর নিরাপদ কোনো জায়গায় রেখে দাও। এখন আবার ওপেন ক্লতে ফিরে যাও। এখানে এই বট টোকেনটা পেস্ট করো আর পাঠিয়ে দাও। এবার তোমার টেলিগ্রাম অ্যাকাউন্টকে ওপেন ক্ল সেটআপের সাথে পেয়ার করতে হবে। তাহলে আবার টেলিগ্রামে ফিরে যাও এবং বট ফাদার থেকে পাওয়া লিঙ্কে ক্লিক করে তোমার নতুন বট খুলে নাও। তারপর স্টার্টে ক্লিক করো। তোমার বট তোমাকে একটা মেসেজ পাঠাবে যেখানে তোমার টেলিগ্রাম ইউজার আইডি আর একটা পেয়ারিং কোড থাকবে। এগিয়ে গিয়ে ওই দুইটা লাইন কপি করো এবং আবার ওপেন ক্লতে ফিরে যাও। এই চ্যাটে ওই তথ্যগুলো পেস্ট করো এবং পাঠিয়ে দাও। ঠিক আছে, এখন এই পর্যায়ে সবকিছু ঠিকভাবে কনফিগার হয়ে যাওয়া উচিত। চলো এবার টেস্ট করে দেখি ঠিকমতো কাজ করছে কিনা। টেলিগ্রামে তোমার বটকে একটা মেসেজ পাঠাও এবং দেখো সে উত্তর দেয় কিনা। সবকিছু ঠিকভাবে সংযুক্ত থাকলে টেলিগ্রামে তোমার অ্যাসিস্ট্যান্টের রিপ্লাই দেখতে পাবে, আর যখনই ওই উত্তরটা দেখতে পাবে তখনই বুঝবে তুমি অফিসিয়ালি সংযুক্ত হয়ে গেছো। এরপর চলো শিখে নিই কিভাবে স্কিল ইনস্টল করতে হয়। স্কিলই হচ্ছে সেই জিনিস যা ওপেন ক্লকে শুধু চ্যাট করার জায়গা থেকে বাস্তব টুল ব্যবহার করে কাজ করার মতো কিছুতে পরিণত করে। আর ভালো ব্যাপার হলো স্কিল ইনস্টল করতে তোমাকে একা একা কিছু বের করতে হবে না, কারণ ওপেন ক্ল আসলে তোমাকে স্কিল ইনস্টল করতে আর সমস্যা সমাধান করতেও সাহায্য করতে পারে। তাই আমি এটা টেলিগ্রামের মাধ্যমে করব। প্রথমে আমি লিখব আমি কোন কোন স্কিল ইনস্টল করতে পারি। ওপেন ক্ল সাধারণত তোমাকে স্কিল লাইব্রেরির দিকে নির্দেশ করবে। এটা তোমার চাহিদা অনুযায়ী কি কি স্কিল সাজেস্ট করে তাও জানাতে পারে। আমাদের ক্ষেত্রে আমরা এমন একটা ডেইলি ব্রিফ তৈরি করছি যা গুগল ওয়ার্কস্পেস থেকে, যেমন তোমার ক্যালেন্ডার আর ইমেল থেকে পড়তে পারে। তাহলে আমাদের মূল যে স্কিলটি দরকার সেটি হলো গুগল ওয়ার্কস্পেস স্কিল, যার নাম জিওগো। এরপর আমি জিজ্ঞেস করব তুমি কি আমাকে জিওজি স্কিল ইনস্টল করতে সাহায্য করতে পারো, এবং গুগল ওয়ার্কস্পেস অ্যাক্সেস সেট আপ করতে হবে। এখান থেকে অ্যাসিস্ট্যান্ট তোমাকে ওই নির্দিষ্ট স্কিলের ধাপে ধাপে নির্দেশনা দেবে। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি স্কিল একটু একটু করে আগা। কিছু স্কিল সহজেই ইনস্টল হয়, আবার কিছুতে ভেরিয়েবল বা পারমিশন লাগে। কাজ না করলে ঘাবড়াবেন না, শুধু অ্যাসিস্ট্যান্টের নির্দেশ মেনে চলুন। এরর পেলে সেটা চ্যাটে দিয়ে সমাধান চান। ওপেন ক্ল আসলে নিজের স্কিল কোডের কিছু অংশ আবার লিখতে পারে এবং স্কিল ইনস্টলেশনের সমস্যা সমাধানে সাহায্য করতে পারে, তাই সাধারণত খুব সহজেই সমস্যাগুলো ঠিক করা যায়। এখন আমি আমার অ্যাসিস্ট্যান্টের দেওয়া ইনস্টলেশন ধাপগুলো অনুসরণ করব এবং গুগল ওয়ার্কস্পেস কানেক্ট করব, যাতে অ্যাসিস্ট্যান্ট আমার জিমেলের ক্যালেন্ডারে অ্যাক্সেস পেতে পারে। ঠিক আছে, এখন যেহেতু আমি গুগল ওয়ার্কস্পেস স্কিল ইনস্টল করেছি এবং ওপেন ক্লকে আমার জিমেল ও ক্যালেন্ডারে অ্যাক্সেস দিয়েছি, আমরা এমন একটি জব তৈরি করব যাতে এটি সত্যিকারের অ্যাসিস্ট্যান্টের মতো মনে হয়। ওপেন ক্ল জব মানে হলো একই নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানোর নির্দেশ দেওয়া। তাই আমাদের টেলিগ্রাম চ্যাটে আমি ওপেন ক্লকে একটি জব তৈরি করতে বলবো। আমি লিখব আমাকে একটা দৈনিক ব্রিফ জব তৈরি করতে সাহায্য করো। প্রতিদিন সকাল 9টায় আমি চাই তুমি আমার গুগল ক্যালেন্ডার চেক করো, আমার জিমেল ইনবক্স স্ক্যান করো গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা, তারপর টেলিগ্রামের মাধ্যমে আমাকে সংক্ষিপ্ত সারাংশ পাঠাও যেখানে আমার প্রধান অগ্রাধিকারগুলো থাকবে। এখান থেকে অ্যাসিস্ট্যান্ট আমাদের সবকিছু সেট আপ করতে ধাপে ধাপে গাইড করবে। একবার সেট আপ হয়ে গেলে আমরা দ্রুত একটি টেস্ট করব যাতে তুমি দেখতে পারো এই ব্রিফটা কেমন দেখাবে প্রতিদিন সকালে। তাই আমি এখন এটিকে বলবো দৈনিক ব্রিফটি এখনই চালাতে। আর এই তো হয়ে গেল, আমার অ্যাসিস্ট্যান্ট এখন কাজটা নিখুঁতভাবে করেছে।
এটি আমার গুগল ক্যালেন্ডার স্ক্যান করেছে এবং সপ্তাহের টিম মিটিং খুঁজে পেয়েছে। তারপর এটি আমার জিমেল ইনবক্স দেখেছে এবং জনের কাছ থেকে একটা ইমেল পেয়েছে। আর সেই ইমেলে লেখা আছে সে এই সপ্তাহে টিম মিটিংয়ে থাকতে পারবে না। তারপর এটি আমাকে আমার অগ্রাধিকারগুলো তালিকা দিয়েছে, যেমন জনের ইমেল রিভিউ করা আর মিটিংয়ের সময় পরিবর্তন করা। এবং এখন থেকে আমার অ্যাসিস্ট্যান্ট প্রতিদিন সকাল ৯টায় এই কাজটি করবে। সব কিছুই নিজে নিজেই পড়ছে এবং এখন আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেই একই পদ্ধতি ব্যবহার করে তুমি স্কিল ইনস্টল করতে পারো, কাজ তৈরি করতে পারো এবং তোমার দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধান করতে পারো। ঠিক আছে, এখন যেহেতু আমরা আমাদের প্রথম কাজটি তৈরি করেছি, চলো দ্রুত একটি চূড়ান্ত নিরাপত্তা চেকলিস্ট দেখে নিই। এগুলো কয়েকটা অতিরিক্ত ধাপ যা তুমি এখনই করতে পারো, যাতে তোমার সেটআপ আরও নিরাপদ হয় এবং যদি কখনো কিছু ভুল হয় তার জন্য প্রস্তুত থাকতে পারো। প্রথমে ওপেনক্লয়ের অফিসিয়াল সিকিউরিটি পেজে যাও, যার লিঙ্ক আমি ভিডিওর বিবরণে দিয়ে রাখব। ওই লিঙ্কটি কপি করো, ওপেনক্ল চ্যাটে পেস্ট করো এবং তোমার অ্যাসিস্ট্যান্টকে অনুরোধ করো সুপারিশকৃত নিরাপত্তা সেটিংস বাস্তবায়নও যাচাই করতে। তুমি এটা করো যাতে ওপেনক্ল নিজেকে অফিসিয়াল সেরা পদ্ধতি অনুসরণ করে নিরাপদ করতে পারে। তুমি দ্রুত নিশ্চিত হতে পারো যে সবকিছু ঠিকভাবে সেট হয়েছে। এরপর ঝুঁকিপূর্ণ কাজের জন্য অনুমোদনের নিয়ম নির্ধারণ করো। ওপেনক্লকে বলো যদি সে তোমার পক্ষ থেকে কোনো বার্তা পাঠাতে চায় তাহলে আগে সেটার খসড়া তৈরি করতে হবে এবং তোমার অনুমোদন নিতে হবে। আর ফাইল ডিলিট করা বা নেটওয়ার্ক অনুরোধ করার আগে সবসময় অনুমতি চাইতে হবে। তুমি এটা করো যাতে সে তোমার অনুমতি ছাড়া কোনো ধ্বংসাত্মক কাজ করতে না পারে। এরপর ওপেনক্লয়ের ভেতরে খরচের সীমা নির্ধারণ করো। একটা রিট্রাই সীমা নির্ধারণ করো যাতে কোনো কাজ কয়েকবার ব্যর্থ হলে সেটা বন্ধ হয়ে যায়, এবং একটি রান টাইম সীমা নির্ধারণ করো যাতে কোনো কাজ অনন্তকাল ধরে চলতে না পারে। তুমি এটা করো যাতে ব্যয়বহুল লুপ তৈরি না হয় যা এপিআই চার্জ বাড়িয়ে দিতে পারে। এছাড়াও নতুন স্কিল বা বড় কোনো পরিবর্তন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করার আগে অবশ্যই তোমার হোস্টিঙ্গার ড্যাশবোর্ডে ম্যানুয়াল স্ন্যাপশট নিয়ে নাও। তুমি এটা করতে চাও কারণ যদি কিছু নষ্ট হয়ে যায় তাহলে সবকিছু নতুন করে তৈরি না করে কয়েক মিনিটেই আগের কাজ করা সংস্করণে ফিরিয়ে নিতে পারবে। আর হোস্টিঞ্জারের কথা বললে, যদি কখনো তোমাকে তোমার ওপেনক্ল সেটআপ ম্যানেজ করতে হয়, সেটাই হবে সেই জায়গা। সেখানেই তুমি তোমার ভিপিএস সেটিংস, ডকার ম্যানেজার, এনভায়রনমেন্ট ভেরিয়েবল, ব্যাকআপ এবং সিকিউরিটি সেটিংস পাবে। তাই যদি কখনো তোমাকে কোনো টোকেন আপডেট করতে হয়, এআই মডেল কি বদলাতে হয়, ওপেনক্ল কন্টেনার রিস্টার্ট করতে হয় কিংবা আগের কোনো ভার্সনে ফিরে যেতে হয়, সবকিছুই এখানেই হোস্টিংয়ারের ভেতরেই করবে। আর যদি তুমি ভিডিওর সাথে সাথে এগোচ্ছ এবং এখনও তোমার ভিপিএস সেটআপ করনি, তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটা ব্যবহার করো। ওই লিঙ্কটা তোমাকে সঠিক হোস্টিংয়ার পেজে নিয়ে যাবে এই ওপেনক্ল ভিপিএস সেটআপের জন্য, আর এটা তোমাকে সবচেয়ে সাশ্রয়ী ডিল দেবে। যদি কোনো সমস্যা হয় বা তোমার সেটআপ নিয়ে কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করে জানাও, আমি সাহায্য করার চেষ্টা করব। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর দেখা হবে পরের ভিডিওতে।